আজকে শেয়ার করছি ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে খুবই সুস্বাদু আর হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 300 মিলি নরমাল তাপমাত্রায় থাকা পানি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। এখন লবণটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ খুব ভালো করে একটা স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 4 কাপ পরিমাণে আটা। এখন আটাটা পানিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে আটা দিয়ে করছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। তো এখন স্প্যাচুলারটা পরিষ্কার করে হাত দিয়ে খুব ভালো করে এটা আমাদেরকে ময়ান দিয়ে দিতে হবে। তো প্রথম অবস্থায় মনে হতে পারে যে এটা একটু শক্ত আছে, কিন্তু আস্তে আস্তে এটা ধৈর্য সহকারে যখন ময়ান দিতে থাকবেন তখন দেখবেন যে একটা হালকা শক্ত টাইপের ডো তৈরি হয়ে গেছে। তো এই যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য একটা র্যাপিং দিয়ে ঢেকে রাখছি। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে আমি র্যাপিংটা সরিয়ে নিচ্ছি। এখন ডোটা আবারও একটু ময়ান দিয়ে দেব। আর এই 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা দেখবেন অনেকটা সফট হয়ে যাবে। তো ডোটা হালকা একটু ময়ান দিয়ে দেওয়ার পরে এখন এটা আমরা বোর্ডে নিয়ে নেব। তারপর একটু লম্বাটা করে নিচ্ছি। এখন আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। তো একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো আমি এখানে 7 পিস রুটি তৈরি করব, তার জন্য আমি 7 পিস লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লেচিগুলো কেটে নেবেন। তো একটা লেচি নিয়ে প্রথমে আমাদেরকে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর 2 হাতের মাঝখানে আমরা এটা ঘুরিয়ে একটু মসৃণ করে নিচ্ছি। তারপর চারপাশে ঘুরিয়ে একটু গোল করে নিলাম। তো এই যে আমি একটা লেচি তৈরি করে নিলাম। এখন এগুলো সব এভাবে তৈরি করে নিতে হবে। তো সবগুলো লেচি তৈরি করে নেওয়া হয়ে গেলে আবারও আমরা এটা র্যাপিং দিয়ে ঢেকে রাখবো, কারণ যখন আমরা লেচিগুলো বেলে নেব তখন কিন্তু উপরেরটা ড্রাই হয়ে যাবে। তো এটা আমরা রেস্টে রাখবো না, যখন আমরা রুটিগুলো বেলে নেব তখন যেন উপরেটা ড্রাই না হয়ে যায় অন্য লেচিগুলো, তার জন্য এটা আমরা ঢেকে রাখবো। তো 1 পিস লেচি নিয়ে নিলাম। তারপর বোর্ডে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা লেচি নিয়ে যতটা সম্ভব এটা আমাদেরকে পাতলা করে বেলে নিতে হবে। তো রুটিটা গোল হইলেও সমস্যা নাই, আবার লম্বাটে হইলেও সমস্যা নেই। তো রুটিটা মোট কথা আমাদেরকে পাতলা করে বেলে নিতে হবে। তো যতটা সম্ভব আমি রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন রুটিটা আমার কতটা বড় হয়েছে। তো এখন আমি এখানে নিয়েছি গলা বাটার। আমি 1.5 চা চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। এরপর একটা ব্রাশ দিয়ে পুরো রুটিটাতে আমি বাটারটা লাগিয়ে নিচ্ছি। বাটারটা লাগানো হয়ে গেলে এখন এটা আমাদেরকে রোল করে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে তেল না দেওয়ার। বাটার দিয়ে তৈরি করলে এটা খেতে ভীষণই টেস্টি হয়। তো চেষ্টা করবেন একটা ভালো মানের বাটার দিয়ে এই রেসিপিটা ট্রাই করার। তো রোল করা হয়ে গেলে এখন এটা আমাদেরকে হালকা করে একটু ট্যাপ করে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে ট্যাপ করলে এটা অনেকটা লম্বাটে হয়ে যাবে আর রশির মতো হয়ে যাবে। এখন এটা এই যে এভাবে গোল করে ঘুরিয়ে লেচির মতো করে নেব। তো এই যে আমি একটা তৈরি করে নিলাম। এখন এভাবে সব লেচিগুলো আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো আমার সবগুলো লেচি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমরা 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পরে আমরা একটা লেচি নিয়ে নিচ্ছি। এখন এটা আমাদেরকে হালকা হাতে বেলে নিতে হবে। তো আমি এটা হালকা হাতে রুটির মতো করে বেলে নিচ্ছি। আর এখানে আটা অথবা তেল দেওয়ার কোনোই প্রয়োজন পড়বে না, যেহেতু আমরা এখানে বাটার ব্যবহার করেছি। এটা এমনিতেই অনেক নরম থাকে। তো এই যে আমি রুটিটা বেলে নিলাম। এখন এটা আমাদেরকে ভেজে নিতে হবে। তো একটা ফ্রাই প্যান আমি আগে থেকেই খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর রুটিটা দিয়ে দিচ্ছি। এখন অপর পাশে হালকা একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো
তো যখন অপর পাশে হালকা কালার এসেছে তখন আমি এটা উল্টে দিলাম। এখন হালকা হাতে এটা চেপে চেপে যতক্ষণ না খুব ভালোভাবে দুই পাশে গোল্ডেন কালার হয়ে আসে ততক্ষণ আমরা মাঝারি আঁচে এটা ভেজে নেব। তো এই রুটিটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের ভিতরে এটা ভেজে নেওয়া হয়ে যায়। আর আপনারা যদি চান এটা এই পর্যায়ে ঘি অথবা বাটার দিয়ে ভেজে নেওয়ার, তাহলে এই পর্যায়ে অল্প পরিমাণে ঘি অথবা বাটার দিয়ে ভেজে নেবেন। তো আমার রুটিটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মাত্র 3টি উপকরণ দিয়ে খুবই সুস্বাদু আর হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। তো দেখে বুঝতে পারছেন এটা উপরে কতটা সফট আর ভিতরে বাজারের কেনা পরোটার মতো অনেক স্টিকি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটা বাসায় তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে খেতে কেমন লাগলো। আর এই পরোটা অথবা রুটিটা আপনারা চাইলে ভাজি, মাংস অথবা কলা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, খেতে ভীষণই টেস্টি লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।